নবী নন্দিনী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাতৃগর্ভে জন্ম নেওয়ার পূর্বে হজরত জিবরাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন। তখন হজরত জিবরাইল আলাইহিসসালামের পবিত্র হাতে ছিল বেহেশতি একটি ফল। হজরত জিবরাইল আলাইহিসসালাম উক্ত ফলটি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়ে খেতে বললেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত জিবরাইল আলাইহিসসালামের বিশেষ নির্দেশনায় ফলটি খেয়ে ফেললেন। এই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা তিনি এই পৃথিবীতে কখনো পাননি। অতঃপর এই ঘটনার কিছুদিনের মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হন। কিছুদিন পর আবারও হজরত জিবরাইল আলাইহিসসালাম পুনরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আবির্ভূত হন এবং সুসংবাদ দিলেন, হে আল্লাহর রাসূল, এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে কন্যা হবে জগৎ বরেণ্যা, রূপবতী, গুণবতী এবং সকল রমণীদের শ্রেষ্ঠ। সুসংবাদ পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। তাকে বললেন, হে ভাগ্যবতী খাদিজা, আমি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানতে পেরেছি যে এবারও তোমার গর্ভে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে কন্যা হবে আবেদা, উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের সকল নারীদের সর্দারিনী। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের গর্ভে থাকাকালীন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কষ্ট অনুভব করতেন না। এমনকি যেদিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবেন, সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো। এমন সময় হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রীলোক ছিল না। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে একা ছিলেন। তখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাসীকে তার আত্মীয় স্বজনের নিকট পাঠালেন, যাতে তারা উপস্থিত হয়ে সাহায্য করতে পারেন। অথবা দাসী তার আত্মীয় স্বজনদের খবর দিয়েও তারা তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো না। এর একমাত্র কারণ ছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যার কারণে প্রসব বেদনার চরম বিপদকালীন সময়েও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি। তারা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসীকে বলে দিল, সমাজে অনেক ধন্যাঢ্য ব্যক্তি খাদিজাকে বিবাহ করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু খাদিজা সকল যুবককে নাকচ করে দিয়ে শেষ পর্যন্ত একজন মূর্খ, অশিক্ষিত, গরিব লোক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করেন। আর এই কাজের মাধ্যমে সে আমাদের বংশের মুখে চুলকালি মেখে দিয়েছে। অশিক্ষিত মুহাম্মদের ধর্ম গ্রহণ করে সে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে। এমতো অবস্থায় তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। অতঃপর দাসী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে এসে তাকে সবকিছু খুলে বললেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন যে বিপদের সময় একমাত্র আল্লাহ তাআলাই সাহায্য করতে পারেন, এছাড়া আর কোনো সাহায্যকারী নেই। তিনি ইচ্ছে করলেই মুহূর্তের মধ্যে বিপদ থেকে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছে করলে বিপদের গহীন গহ্বরে ফেলে দিতে পারেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব চিন্তা করছিলেন। এমন সময় দেখতে পেলেন তার ঘরখানা অপূর্ব আলোতে আলোকিত হয়ে গেল। তিনি দেখতে পেলেন একজন জ্যোতিময় রমণী দাঁড়িয়ে আছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি তাদের দিকে তাকিয়ে ভীত হয়ে পড়লেন। মুখে বললেন, আপনারা কারা? কিসের জন্য এখানে এসেছেন? তখন তাদের মধ্যে একজন অভয় দিয়ে বললেন, মা, আপনার কোনো ভয় নেই। আপনি যে আল্লাহ তাআলাকে স্মরণ করছিলেন, আমরা তারই নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। আমার নাম হলো হাওয়া আলাইহিস সালাম। সকল রমণী পরিচয় দিয়ে বললেন, আমরা আপনার খেদমতের জন্য এসেছি। আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজন বললেন, আমি হলাম হজরত ঈসা আলাইহিস সালামের আম্মাজান মারিয়াম বিনতে ইমরান। সবার শেষে আরেক রমণী বললেন, আমি হলাম মুসা আলাইহিস সালামের ভগ্নী কুলসুম আলাইহিস সালাম। আমরা সকলে আল্লাহ তাআলার নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যন্ত খুশি হলেন। অতঃপর নবুয়তের ৫ম বছর ২০ জামাতিউল উখরা শুক্রবার আরবের ভূমিকে আলোকিত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ঘরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভূমিষ্ঠ হন। তার মন ভরানো ফুটফুটে পবিত্র শরীর দেখে যেন মনে হয়েছিল জান্নাতের এক অশ্বপরী এ ধরাতে সবাইকে খুশি করার জন্য নেমে এসেছে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটকাল থেকে সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কাজের সমাহার ঘটেছিল। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, হজরত ফাতেমাতুজ জাহরাকে দেখলে মনে হতো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি, কেননা তার উত্তম চরিত্র, সমস্ত মহাগুণাবলীর সমষ্টি আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে দেখতে পাই। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক স্থান থেকে বাড়ির দিকে আসছিলেন। এমন সময় এক খোদাদ্রোহী তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো। শুধু পথ রোধ করে দাঁড়ালো তাই নয়, বরং সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। এমনকি সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় কতগুলো ধুলোবালি নিক্ষেপ করলো।
কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন। এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না, বরং তিনি পিতার মাথার ধুলো ঝাড়তে ঝাড়তে ক্ষুধাদ্রোহী কুরাইশকে লক্ষ্য করে বললেন, তোমরা কি মানুষ নাকি অমানুষ? তোমাদের মধ্যে মানবিকতার লেশমাত্র নেই। আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে কারণে তোমরা আমার পিতার সাথে এমন অমানবিক ব্যবহার করছো? যোগ্য পিতার যোগ্য কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন তিরস্কারমূলক কথাগুলো শুনে ক্ষুধাদ্রোহী কুরাইশরা জবাব দিতে না পেরে সেখান থেকে লজ্জিত হয়ে চলে গেল। অনুরূপভাবে আরেক দিনের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার সামনে নামাজ পড়ছিলেন। এমন সময় একদল ক্ষুধাদ্রোহী কুরাইশ কাছে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ অবস্থায় ছিল, এমন সময় ক্ষুধাদ্রোহী কুরাইশরা একটা উটের নাড়ি ভুড়ি এনে তার মাথার উপর চাপিয়ে দিল। মুহূর্তের মধ্যে তার পরিহিত কাপড় নোংরা হয়ে গেল। নারী ভুড়ির চাপে কোনরূপ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুলতে পারছিলেন না। হযরত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন দৃশ্য দেখে কুরাইশরা অট্টহাসিতে ভেঙে পড়ল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাওয়া মাত্র সেখানে রওনা হলো এবং পিতার এমন অবস্থা দেখে নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ সেখানে গিয়ে উপস্থিত হলেন। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর থেকে নারী ভুঁড়িগুলো সরিয়ে ফেললেন। পিতার পাশে দণ্ডায়মান হয়েই কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন তিরস্কারমূলক কথাগুলো শুনে ক্ষুধাদ্রোহী কাফেররা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন। এমনইভাবে ঐতিহাসিক উহুদ যুদ্ধের সময় কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করে আহত করে। এমন সময় পাথরের আঘাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক ভেঙে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক পরাজয়ের সংবাদ পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। ওই সময় তিনি তার শিশু সন্তান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেখানে রেখে কতিপয় মুসলিম রমণীসহ উহুদ ময়দানে উপস্থিত হলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদ ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজানের পবিত্র দন্ত কপাল মোবারক হতে রক্ত ঝরছে। অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন। এমন হৃদয়গৃহী দৃশ্য দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মাথা মোবারক নিজের কোলের উপর তুলে নিলেন। তার মাথা থেকে ঝরঝর করে অশ্রু ঝরছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে আসলে সেই পানি দ্বারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বাজানের ক্ষতস্থান দ্রুত করে ঘাস পরে উক্ত স্থানের মধ্যে প্রলেপ লেপে দেন। এমনইভাবে আরও বহু ঘটনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কলিজার টুকরো মেয়েকে প্রচণ্ড মহাব্বত করতেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলতেন, আমার কলিজার টুকরো নয়নের মণি হযরত ফাতেমা হলো আমার দেহের অংশ। তাকে যে ব্যক্তি রাগান্বিত করলো মনে রাখবে সে আমাকে কষ্ট দিয়ে আমার সাথে সম্পর্কের অবনতি ঘটালো। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল নন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একগুচ্ছ কোষের মর্যাদা নিয়ে যদি আমি জন্মগ্রহণ করতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোনদের বিবাহ হওয়ার পর পিতামাতার সংসারে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্নেহ মমতার অধিকারিণী। পিতামাতার উভয়ের অসীম স্নেহ মমতা পেয়ে চরম আনন্দে দিন কাটাতে লাগলেন। কিন্তু তার এই সুখ বেশি দিন স্থায়িত হলো না, কেননা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতিশয় দুর্বল হয়ে পড়লেন। একদিকে বার্ধক্য, অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ, যার কারণে আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে যায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোগাক্রান্ত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করতে পারছে না দেখে সর্বদা দুঃখ করতেন এবং কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে বলতেন, হে আল্লাহ, আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি, আমার কোনো কিছু চাওয়ার নেই। আফসোসের বিষয় হলো জীবনের শেষ মুহূর্তে প্রাণপ্রিয় স্বামী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা যত্ন থেকে বঞ্চিত হলাম। আমার মতো হতভাগী নারী পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না ভরা কণ্ঠে কথাগুলো শুনে কিশোরী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের বুকে চাপা কষ্ট অনুভব করতে পেরেছিলেন। তাই কিশোরী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকে বললেন, আম্মা জান, আপনি চিন্তা করবেন না, আপনার স্থানে আমি ফাতেমা সর্বদা আব্বাজানের খেদমত ও পরিচর্যা করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের কোনো ত্রুটি হবে না। মৃত্যুর পথযাত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন। হাসিমুখে মেয়েকে বললেন, হে ফাতেমা, তুমি আমার প্রাণের মা। এই পৃথিবী থেকে আমি চলে যাবার পর কোনো দুঃখ করবে না তুমি, বরং আমার মাগফিরাতের জন্য সর্বদা দোয়া করবে। তোমার কাছে আমার বিশেষ চাওয়া হলো এই যে আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্নের ভার তুমি গ্রহণ করবে।
মনে রেখো, তোমার আব্বার খেদমতে সেবা যত্ন করলেই ইহকাল এবং পরকালে তোমার জন্য কল্যাণ হবে। আমি রহমানুর রহিম আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার তৌফিক দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ যেন তোমাকে সমস্ত মানবজাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করেন। তোমার সুনাম সুখ্যাতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন মাত্র 11 বছর। যখন তার মাতা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর কারণে নিজেকে স্থির রাখতে পারলেন না। মনে হতে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর ভেঙে উজির হয়ে গিয়েছে। এদিকে মায়ের শোকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোকে একবারে ভেঙে পড়েন, কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মেয়েকে অন্তরস্থল থেকে ভালোবাসতেন, আর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে জীবন দিয়ে ভালোবাসতেন। একবার হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের কথা স্মরণ করে কান্না ভেজা কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আব্বাজান, আমার যখনই আম্মাজানের কথা মনে পড়ে তখন আমার কিছুই ভালো লাগে না। আপনি হজরত জিবরাইল আলাইহিস সালামের নিকট জিজ্ঞেস করে বলেন, আমার আম্মাজান কেমন আছেন? মাতৃহারা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদরের দুলালিকে আবেগ ভরা কণ্ঠে বললেন, হে ফাতেমা, তোমার মায়ের মতো মা পৃথিবীতে কজন আছে? তুমি কি তা একবার ভেবে দেখেছো? আমার দৃঢ় বিশ্বাস রহমানুর রহিম মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার মাকে বেহেশতের মধ্যে ভালো রেখেছেন। তুমি তার জন্য দুঃখ করবে না, বরং সর্বদা তার মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, তখন হজরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হলো। বহু দূর দূরান্ত হতে শিক্ষিত সুদর্শন সম্পদশালী যুবকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য ওদের আগ্রহে প্রস্তাব পাঠাতে লাগলেন। এমনকি আনসার এবং মুহাজির সাহাবীরাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব পেশ করেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কোনোরূপ কথা না দিয়ে চুপচাপ থাকেন। একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের জন্য আবেদন করলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করার সাথে সাথে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিবাহের মহারানা আদায় করার মতো তোমার নিকট কি আছে? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে একটি ঘোড়া এবং একটি বর্ম ছাড়ার কিছুই নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুদ্ধের জন্য অবশ্যই বর্ম দরকার, ফলেই তুমি এটি বাজারে বিক্রি করতে পারো। এই নির্দেশ পেয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে সেখান থেকে বিদায় নিলেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খোঁজাখুঁজি করে কোনো ক্রেতা খুঁজে না পেয়ে বর্ম নিয়ে বাড়ি ফিরে আসেন। তিনি পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হলেন। ওই মুহূর্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেক সাহাবী উপস্থিত ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উপস্থিত সাহাবাদের লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে উপযুক্ত মূল্য দিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্মটি ক্রয় করতে পারো? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনামাত্র কাল বিলম্ব না করে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি 480 দিরহামের বিনিময়ে এই বর্মটি ক্রয় করতে প্রত্যাশী। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্মটি হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট দিলেন। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খুশিতে নগদ 480 দিরহাম দিয়ে বর্মটি কিনে নিলেন এবং এই অর্থ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা নিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট দিলেন। অতঃপর হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ নির্দেশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে উপস্থিত হলেন। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বিবাহের খুতবা পাঠ করলেন। খুতবা শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত মেহমানদেরকে বললেন, তোমরা সকলেই জেনে রাখো এবং সাক্ষী থাকো যে আমি 480 দিরহামের বিনিময়ে আবু ইবনে আবু তালিবের সাথে আমার কন্যা ফাতেমাকে বিবাহ দিচ্ছি। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, আমি আমার কন্যা ফাতেমাতুজ জাহরা 480 দিরহামের বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিলাম, তোমার এতে সম্মতি আছে কি? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ বলে কবুল করে নিলেন। বিবাহের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জামাতার স্ত্রীকে সহ বসবাসের ঘর না থাকার ফলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার ঘরেই থেকে যান। বিয়ে শাদীর পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একা একা থাকার সহ্য হলো না। এক পর্যায়ে তিনি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বদা কাছে রাখার ইচ্ছা পোষণ করেন, কিন্তু তিনি তাকে নিয়ে কোথায় রাখবেন? তার তো কোনো ঘরবাড়ি নাই।
তিনি নিজেই থাকেন পরের বাড়িতে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই যখন চলতে পারে না, তখন অন্যের দায়িত্ব কিভাবে নেবেন? তার অবস্থা এমনও হয়, একবেলা আহার করেন আর 3 বেলা তার পেটে পাথর বেঁধে থাকেন। এসব চিন্তা করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে অসহায় ভাবতে শুরু করলেন। বিবাহের পর স্ত্রী স্বামীর বাড়িতে না থেকে পিত্রালয়ে থাকবে, এটা স্বামীর জন্য কখনোই ভালো বিষয় নয়। মনে মনে অনেক চিন্তা করলেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে হলে সে ব্যাকুল হয়ে ওঠে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের সকল সংকল্প ঝেড়ে ফেলে দিয়ে তিনি ইচ্ছে করলেন যে করেই হোক তিনি তার স্ত্রীকে ঘরে নিয়ে আসবেন। শেষ পর্যন্ত হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বাধীনভাবে বসবাসের জন্য একটি ঘর ভাড়া নেবেন বলে সিদ্ধান্ত নিলেন। কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতে পারলেন না যে আপনার কলিজার টুকরো মেয়েকে আমার ভাড়া করা ছোট্ট ঘরে নিয়ে যাব। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার ঘরে আসার বিষয়টাকে নিয়ে তিনি সবসময় গভীর ভাবনায় নিমজ্জিত থাকতেন। এক পর্যায়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই হজরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইয়ের চঞ্চলতা দেখে বুঝতে পারলেন, যার কারণে তিনি তার ভাইকে একদিন বললেন, আমার মনের ঐকান্তিক ইচ্ছে আপনি আপনার স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসুন। ভাইয়ের কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতির কথা বললেন। হজরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এমন কথা শোনা মাত্র তিনি তাকে নিয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট নিয়ে গেলেন। আকিলের মুখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের বাসনা শুনে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনার চাচাতো ভাই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কলিজার টুকরো মেয়ে এবং তার স্ত্রী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার নিজ গৃহে নেওয়ার জন্য রাজি হয়েছে। কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে লাজুক বলে আপনাকে এই বিষয়ে জানাতে পারছিলেন না। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের কথাগুলো শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বিশেষভাবে উপস্থিত হওয়ার জন্য বলা হলো। লাজুক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে সামনে আসলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তোমার কি ইচ্ছা আমি তোমার স্ত্রী ফাতেমাকে আমার ঘর থেকে বিদায় করে দেই? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে বিনীতভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও এটা চাই। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এমন কথা শুনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর হাতে কিছু দিরহাম তুলে দিয়ে বাজার থেকে ঘি আটা কিনে আনতে বললেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত জিনিসগুলো বাজার থেকে কিনে নিয়ে আসেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পনির, ঘি ইত্যাদি মিলে লজিস নামের এক প্রকার খাদ্য তৈরি করলেন এবং উপস্থিত সকলকে খেতে দিলেন। একটু অবশিষ্ট লজিস্ট ভরিয়ে তিনি বললেন, এতটুকু হলো আমার মেয়ে এবং তার স্বামীর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশক্রমে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপস্থিত করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন এবং বললেন, হে আলী, মাতৃহারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার জন্য কল্যাণকর হোক। অতঃপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে কান্নাভরা কণ্ঠে বললেন, হে ফাতেমা, তোমার স্বামী আমার জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্বিক দিক দিয়ে প্রশংসার যোগ্য। এবার তোমার উভয়ের মধ্যে মধুর সম্পর্ক স্থাপন করে নিজ গৃহে বসবাস করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ এবং দোয়া নিয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে উঠলেন। পরের দিন সকালবেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বাড়িতে উপস্থিত হলেন এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে আসতে বললেন। ফলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে উপস্থিত হলেন। অতঃপর হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে পানি ছিটে দিলেন। তারপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন। অত্যন্ত লজ্জায় নত হয়ে নবী নন্দিনী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার সামনে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা, তুমি ধন্য হও, কখনো স্বামীর আদেশ অমান্য বা অবহেলা করবে না। তার সুখ বা দুঃখের ভাগ হয়ে তার সেবায় নিজেকে নিয়োজিত রাখবে। মা, মনে রাখবে, কিয়ামতের দিন যেসব কারণে মানুষ জাহান্নামী হবে তার মধ্যে অধিকাংশ হবে মহিলা এবং তাদের মধ্যে অধিকাংশ নারী হবে স্বামীর আদেশ অমান্যকারিণী। সর্বদা এই কথা মনে রেখে স্বামীর ঘর করবে আর কোনো সময় কোনো ব্যাপারে কোনো জিনিসের জন্য স্বামীকে চাপ দিবে না। তবে আমি জানি হজরত আলী দরিদ্র, শিক্ষিত এবং জ্ঞানী মানুষ। সে কখনো এমন করবে না যাতে তুমি তার ব্যবহারে মনে কষ্ট পাও। মা,
মনে রাখবে, স্বামী যদি তার স্ত্রীর মলিন মুখ দেখে, এসব দুঃখ আর অন্য কোথাও পাওয়া যায় না। স্বামীর সাথে সবসময় আদবের সাথে কথা বলবে। যে স্ত্রীর প্রতি স্বামী অসন্তুষ্ট থাকে, সেই স্ত্রীর প্রতি আল্লাহ তাআলাও অসন্তুষ্ট থাকে। এমন উপদেশমূলক কথাগুলো বলে আল্লাহর রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে চলে গেলেন।